আসসালামু আলাইকুম। আজকে একটি বেবি ড্রেস কাটিং ও সেলাই করার জন্য নিয়ে আসছি। তো এই তো আমি প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। তারপরে নিচের অংশ কাপড়গুলো আঁকাবাঁকা কাপড়গুলো সমান করে কেটে নিয়েছি। এদিকে আমার ক্যামেরাটা গেছে সরে, আমি খেয়াল করিনি। তো আমি এখন কাপড়ে যতটুকু লম্বা ছিল তো ততটুকু পুরোটাই নিয়েছি। তো আমার বাচ্চা 7-8 বছরের বাচ্চার সাইজ অনুযায়ী, তো আমার মেয়ের 7 বছর, তো ওই অনুযায়ী আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস তৈরি করেছি। তো আমি এখন গলা থেকে কাঁধের মাপটা নিয়েছি, কাঁধের মাপ 5 ইঞ্চি, তা হাতার মুহুরি নামিয়েছি 5 ইঞ্চি। তো ওইখান থেকে কোমরের রবার্ট হবে, রবার্টের জন্য আমি 11 ইঞ্চি নামিয়েছি। তো এই অনুযায়ী বডিতে একটু লুজ, যেহেতু গরম এসেছে তাই বডিটা একটু লুজ করে জামাটা বানাবো। তো বডির মাপের থেকে 1 ইঞ্চি বাড়িয়ে আমি বডিটা নিয়েছি। তা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী একটু 1 ইঞ্চি বাড়িয়ে বডিটা নিতে পারেন। তো এই তো ওরকম করে আমি কাটিংটা শেষ করে ফেললাম। তো এই তো আমি কাটিংটা শেষ করার পরে এখন আমি জামাটা সেলাই করার জন্য আসছি। তো সেলাইতে আমি প্রথমে বডি বুকে গলাতে আমি আলগা একটি রুমাল কাট করে একটি কাপড় ডিজাইনের জন্য, তো রুমাল কাট করে গলাটা আমি আগে কেটে নিয়েছিলাম। তো এটা আমি কিনারগুলো সেলাই করে নিচ্ছি। তো নিচে যে জামার নিচে যে কুচিগুলো করব, তো ওই অনুযায়ী আমি নিচের কাপড়টাকে কেটে নিয়েছি। তো ওটা আমি নিচের পাটটাকে সেলাই করে নিচ্ছি। তো এই তো সেলাই করা হলো। এখন আমি গলার এই ডিজাইনটা, রুমালের যে ডিজাইনটা আছে ওটার উপর আমি একটি লেস বসাবো। তো লেসটা আমি সেলাই করে নিচ্ছি। তো আমার কাছে ফ্লাওয়ার লেসটা ছিল, তো আমার মেয়ের জামাতে লেসটা ভালো ম্যাচিং হয়েছে। তো আমি এই অনুযায়ী জামায় লেসটা বসিয়ে নিচ্ছি। তো গলার মধ্যে আমি সেলাই করে নিচ্ছি। তো আমার গলার এই ডিজাইনটা আমার সেলাই করা হয়েছে। তো আমি এখন নিচে কুচির জন্য যে কাপড়টা সেলাই করে রেখেছিলাম সেটা আমি এখন কুচি করে দিব জামার নিচে। তা আগে আমি কুচিগুলা বা ছোটোখাটো যে কাজগুলো আছে ওগুলো আমি আগে কমপ্লিট করছি। তো এখন আমার নিচের কুচি করা হয়েছে, তো আমি এটার উপরে আমি লেসটা বসিয়ে নেব। তো লেসটা এখানে এটার উপরে বসিয়ে একটা সেলাই করে নেব। এই গরমে বাচ্চাদের এরকম ম্যাগি হাতা বা হাতা কাটা এরকম, আর বাচ্চাদের ফ্রকগুলা বা জামাগুলো পরালে বাচ্চারা হয়তো অনেকে আরাম পায়। তো আমি এখন গলার ডিজাইনটা বসানোর আগে আমি কাঁধটা সেলাই করে নিব। তো কাঁধ সেলাই করে নেওয়ার পরে আমি গলার যে রুমাল ডিজাইনটা আছে সেটা আমি এখন গলার মধ্যে একসাথে অ্যাটাচ করে বসিয়ে, তো এখানে আমি পিছনে একটু যাতে বাচ্চার মাথা ঢুকানোর জন্য একটু সুবিধা হয়, তো একটু কেটে এখানে একটু হুকের ঘর করে নিব। তো আমি উল্টা পাট করে সেলাই করে তারপর আমি এটাকে ভাও দিকে মানে সোজা দিকে নিয়ে আসছি। তো এখন আমি গলার মধ্যে একটি পাইপিং করব। পাইপিং করার জন্য কাপড়টাকে আমি আগে একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি। তো আমি এটাকে এভাবে একটু বাঁকা করে সেলাই করে নেবেন। তো সেলাই করলে কাপড়গুলো সমান হয়। তো আমি এখন গলায় একটি পাইপিং করে নিব। তো আমার এই জামার কাপড় দিয়ে আমি গলাটাকে পাইপিং করে নিচ্ছি। আমি এখন এটাকে বসিয়ে কাপড়টাকে ভাঁজ করে, তো এটার উপরে আমি আরেকটি সেলাই করে নিচ্ছি। আমার এখন গলাটা সেলাই করা কমপ্লিট হয়েছে। তো এই তো
দেখুন আমার এখন গলাটা এরকম ডিজাইনের হয়েছে। তো আমি এখন কোমরের রবার্টের জন্য চিকন রবার্টগুলো কেটে নিয়েছি। তো আর একটু চওড়া রবার্ট হলে ভালো হতো, আমার কাছে ছিল না, বিধায় আমি এই চিকন রবারটা লাগিয়েছি। তো আমি এর রবারটা 10 ইঞ্চি পরিমাণে আমি রবারটা কেটে নিয়েছি। তো আমি সামনের পাটে ডাবল করে দিব, দুইটা রবার বসাবো একসাথে। তো 10 ইঞ্চি করে এরকম করে আমি 4টা রবার কেটে নিয়েছি। কেটে আমি জামাতের সামনের পাট বা যেভাবে বসিয়েছি এইভাবে একইভাবে আমি পিছনের পাটও রবারগুলো বসিয়েছি। এখন আমি হাতায় এই তো কাপড় দিয়ে হাতাটা পাইপিং করে নিচ্ছি। এদিকে আমার মেশিনের সুতাটা খালি বারবার ছুটে যাচ্ছিল, তো একটু অসুবিধা হচ্ছিল সেলাই করার জন্য। তো যাই হোক, তা আমি একইভাবে পরের হাতাটাও সেলাই করে নিয়েছি। তো এখন আমি দুইটি হাতা একসাথে অ্যাটাচ করে, তো এটাকে আমি দুই পাশ সাইডগুলো জয়েন্ট করে সেলাই করে নিব। তো এই তো আমার এই পাশ যেভাবে সেলাই করেছি, তো অপর পাশটা একইভাবে বসিয়ে সেলাই করে নিব। তো এটা বসানোর পরে এখানে আর বডিতে আর মাপটা লাগে না যে কতটুক সেলাই করছি, কারণ জামাটা যতটা ঢোলা হয়, ঢিলা ঢালা হয়, বাচ্চাদের মানে এই গরমের জন্য একটু ভালোই হয়। তো এই তো আমার জামাটা সেলাই করা কমপ্লিট হয়েছে। তো এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমার জন্য দোয়া করবেন। এই তো আমার বেবিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। খোদা হাফিজ।